চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সকাল ৬টায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় ৫,০০০-এরও বেশি সদস্যের অংশগ্রহণে এই অভিযান শুরু হয়। এতে সেনাবাহিনীর সাজোয়ার ট্যাঙ্কার এর পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর বিশেষ বিমান। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় ওই সময় আর অভিযান চালানো হয়নি। দর্শক, সীতাকুণ্ডের ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরফানুল হক। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত এই অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, এই র্যাব সহ তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সীতাকুণ্ড যেহেতু সন্ত্রাসীদের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে, এর আগে আমরা দেখেছিলাম যে আসলে র্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে, গণমাধ্যম কর্মীদের উপরে নানাভাবে হামলা হয়েছিল এবং সেখানে যখন কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে যায় তাদের উপরে নানাভাবে হামলা হয়। নির্দিষ্ট একটি কার্ড ছাড়া তাদেরকে কোনোভাবেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রায় ৩,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে সেনাবাহিনীর সাজোয়ার ট্যাঙ্কের পাশাপাশি আমরা দেখেছি অ্যাম্বুলেন্স সাজিয়ে রাখা হয়েছে, যাতে করে যদি কোনো ধরনের কেউ আহত কিংবা নিহত থাকে তাদেরকে যাতে করে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সেখানে ভিতরে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ভিতরে অভিযান পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে সেখানে কেউ আহত হয়েছে কিনা, কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়নি।